আয়তক্ষেত্রের ওপরে গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের জন্য করাচ্ছি। আমি এই দাগ নম্বরটা এক দাগ রাখতেই পারতাম, যেহেতু আরএস আগরওয়াল থেকে নেওয়া, ওই জন্য আমি তোমাদের 26 দাগ দিয়েই করাচ্ছি। তার কারণ অনেকে ওই বইটা কেনা আছে এবং অনেকে বই খুলে দেখতে চাও যে কত দাগ আমি করালাম, সেই জন্য আমি তোমাদের 26 দাগ দিয়ে রেখে দিয়েছি। তোমরা বলবে স্যার প্রথম থেকে করাতে, আয়তক্ষেত্রের অঙ্ক প্রথম দিকে খুবই লো লেভেলের অঙ্ক আছে, সেই জন্য আমি নিইনি। সেই অঙ্কগুলোই নিয়েছি যেগুলো রেলে পড়ার মতো প্রশ্ন, ঠিক আছে। 2 মাস পরে পরীক্ষা, এখন আর বেসিক থেকে করানো সম্ভব কিন্তু নয়, তোমরাও জানো। আর যারা বেসিক থেকে করতে চাইছো তাদের আমি বলবো জানুয়ারি থেকে আমার ক্লাস স্টার্ট হবে, একদম বেসিক থেকে আমি সব চ্যাপ্টার করাবো, ঠিক আছে, ফ্রিতেই হবে। ডোন্ট ওরি, পেড ক্লাসও আসবে, তার সঙ্গে আমি ফ্রিতে তোমাদের করাবো, ঠিক আছে। সো ডোন্ট ওরি, এখন এই মুহূর্তে পরীক্ষা সামনে, সো এইখানে পরীক্ষা বেসিস, পরীক্ষার ওপর বেস করে যা যা প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে। এটা গ্রুপ ডি বা এনটিপিসি লেভেলের অঙ্ক এবং ভালো প্রশ্ন, সিবিটি 1 লেভেলের প্রশ্ন, ঠিক আছে। ভালো প্রশ্ন বলতে প্রশ্নটা খুবই সোজা, মানে খুবই সোজা, কিন্তু প্রশ্নটার কনসেপ্টটা একটু কেউ হঠাৎ করে দেখলে প্রবলেমে পড়ে যেতে পারো, সেই জন্য আমি প্রশ্নটা রেখেছি তোমাদের। এখানে বেসিক্যালি কিছুই নয়, এখানে একটা আয়তক্ষেত্র আছে যার একটা পোর্শন এখানে কেটে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই কাটা যে পোর্শনটা আছে, এই কাটা পোর্শনটা যদি তুমি বাদ দাও বা পোর্শনটাকে কেটে নিলে পরিসীমা কত হচ্ছে। এখন আয়তক্ষেত্রে পরিসীমা সম্পর্কে তো আর বলার অপেক্ষা রাখে না, সবাই জানো যে আয়তক্ষেত্রে পরিসীমা কী হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, সবাই জানো, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আমি কি ডিরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, আমরা কি পারবো করতে? হ্যাঁ পারবে। কেন পারবে, আগে কনসেপ্ট বুঝে নাও। দেখো, আমি যদি এই আর কিউটাকে, এই যে আর কিউ কোন পোর্শনটা, এই পোর্শনটা আমি এখানে কারসার দিয়ে দেখাই, এই যে আর কিউ, এই আর কিউ, এই আর কিউ, ঠিক এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমি যদি টেনে ওপর দিকে তুলে দিই, আমি যদি ঠেলে এই আর কিউটাকে ওপর দিকে তুলে দিই, এইখানে তুলে দিই আর কিউটাকে, তাহলে এটা কেমন দাঁড়াবে, ঠিক আছে, এই বরাবর চলে আসবে তোমাদের, অর্থাৎ আয়তক্ষেত্রের যে লেন্থ আছে সেই বরাবর আসবে। আর আমি আরেকটা কাজ করতে পারি, কি করতে পারি, আমি যদি এই পিকিউটাকে ঠেলে এখানে দিয়ে দিই, ঠিক আছে, এই যে পিকিউ, কোন পিকিউ, এই যে পিকিউ, এই পিকিউ, এই পিকিউটাকে ঠেলে আমি যদি এখান থেকে এখানে নিয়ে যাই, তাহলে আমার কি আসবে দেখো ভালো করে, এই পিকিউটাকে ঠেলে আমি যদি এখানে নিয়ে যাই তাহলে পিকিউটা তো এখানে চলে আসবে, তার মানে এটা তো একটা আবার সেই পুরো আয়তক্ষেত্রেই পরিণত হবে। আমি যদি পিকিউটাকে ঠেলে এদিকে নিয়ে যাই, মানে আর এর সঙ্গে এই যে আর এ আছে, এই আর এর লেভেলে নিয়ে যাই পিকিউটাকে ঠেলে, এই পিকিউটাকে ঠেলে আমি যদি এই আর এর লেভেলে নিয়ে যাই, আর এই আর কিউটাকে ঠেলে আমি যদি এই পিসি এর লেভেলে নিয়ে যাই, তাহলে এদের একটা পরিপূর্ণ আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। ইয়েস আর নো বলো। আমাদের তো ক্ষেত্রফল বার করতে পারলে, আমাদের পরিসীমা বার করতে বলে। ইয়েস, ক্ষেত্রফল বার করতে বললে একটু অন্যরকম হতো, কিন্তু পরিসীমা বার করতে বলতে সোজা সিম্পল আয়তক্ষেত্রই তৈরি হচ্ছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8, প্রস্থ হচ্ছে আমাদের 4, তো 8 আর 4 কত, 12, আর এদিকে আমাদের 2 আছে, 12 দুগুণে কত হচ্ছে 24, অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। অ্যান্সার আমাদের কী হবে, 24 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ আয়তক্ষেত্রের যা পরিসীমা, এখানকার পরিসীমা সেমই হবে, পয়েন্ট টু বি নোটেড। আয়তক্ষেত্রের যা পরিসীমা, এখানকার পরিসীমা কী হবে, সেমই হবে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক, কিন্তু এখানে একটা পয়েন্ট মিস ছিল, সেটা আমি তোমাদের লিখে দিয়েছি, জায়গা দুটির ক্ষেত্রফলের পার্থক্য বলা ছিল না, আমি তোমাদের বলে দিয়েছি, এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে। এটা আমাদের 2 নম্বর প্রশ্ন, কিন্তু আরএস আগরওয়ালের 27 নম্বর দাগ। এটা ভালো প্রশ্ন, রিয়েলি ভালো প্রশ্ন, 1.5 লাইন বা 2.5 লাইনের প্রশ্ন, 2.5 লাইনের প্রশ্ন, কিন্তু প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন। 700 হেক্টর আয়তনের একটি মাঠ দুটি ভাগে ভাগ করা হয়েছে, ধরে নাও এখানে একটা মাঠ আছে, ঠিক আছে, এটাকে কী করা হয়েছে, দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। টোটাল ক্ষেত্রফল কত, 700 হেক্টর, ঠিক আছে, ক্ষেত্রফলই বলেছে ওখানে, ঠিক আছে, আয়তন বলেছে, আয়তন মানে এখানে ক্ষেত্রফল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর দুটো মাঠ, একটা মাঠ দুটো ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স পোর্শন। যদি দেখো এটা যদি আমার এক্স এ পোর্শন হয়, সাপোজ এটা এ পোর্শন, তাহলে এটা কত হবে, 700 মাইনাস এ হবে, ইয়েস অর নো বলো। এটা যদি আমার এ হয়, এটা 700 মাইনাস এ হবে, কারণ টোটালটা তো 700। আচ্ছা, তারপর কি বলছে, জায়গা দুটির ক্ষেত্রফলের পার্থক্য তাদের গড় ক্ষেত্রফলের 1/5। টোটাল ক্ষেত্রফল কত আমার 700, গড় ক্ষেত্রফল কত, 700/2, কারণ দুটো ভাগে ভাগ করা হয়েছে তো 2 দিয়ে ভাগ করতে হবে, তার 1/5। এই হচ্ছে আমার কি, ওদের ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে, আমি পাচ্ছি 70, ঠিক আছে, 140/2 মানে 70, এখান থেকে আমি ক্যালকুলেট করলে কী পাচ্ছি, 70। এটা হচ্ছে আমার গড় ক্ষেত্রফল, তার 1/5 অর্থাৎ 70। আর এই 70 কার সমান হবে, দুটোর যে ক্ষেত্রফল রয়েছে তাদের ডিফারেন্সের সমান হবে। তাহলে এ মাইনাস 700 প্লাস এ ইকুয়াল টু কত আসছে আমার, 70। এখান থেকে আমি কী পাচ্ছি, 2a ইকুয়াল টু আমি কী পাচ্ছি, এটা যদি ওদিকে চলে যায় আমি পাচ্ছি তোমাদের
হুম, 770, ঠিক আছে। তো এর ভ্যালু আমি কি পাচ্ছি দেখো, 6 মানে 17, তাই না, 8, 5, অর্থাৎ এর ভ্যালু আমি পাচ্ছি 385, ঠিক আছে। অর্থাৎ এই ফোল্ড যেটা, এই যে ফোল্ড আছে, মানে ভাঁজ করা হচ্ছে বলে, ভাগ করা হচ্ছে বলে ফোল্ড বলছি, ফিল্ড বলতে পারো, এই যে ফিল্ড আছে তার ক্ষেত্রফল কত হয়েছে 385। তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে 700 মাইনাস 385। আমাদের ছোটোটার বার করতে বলেছে, দেখি কোনটা ছোটো হয়। এখানে তোমাদের 15, 3 আর 1 4 মানে 315, এটাই আমাদের ছোটো। এটার ক্ষেত্রফল আমাদের কত দাঁড়াবে, এই যে ডি আমাদের এখানে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, বুঝলে কি বুঝলে না বলে, এই পোর্শনটা বোঝাই চাপের, বাকি পোর্শনটা তোমরা নিজেরা করতে পারবে, এইখানটা বোঝাই একটু চাপের ব্যাপার ছিল, এইখানটা। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি, ভালো করে বোঝো। কি বলেছে, জায়গা দুটোর ক্ষেত্রফলের পার্থক্য, তাহলে এই হচ্ছে ফার্স্টের ক্ষেত্রফল, এই হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রফল। এই জায়গা দুটোর ক্ষেত্রফলের পার্থক্য, আমার তো কার্সার রয়েছে ফলে আমি এত পেন ইউজ করছি না, এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্ষেত্রফল, এই হচ্ছে আমাদের সেকেন্ড ক্ষেত্রফল। এবার কি বলেছে, এই জায়গা দুটোর ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে যে গড় ক্ষেত্রফল, এইটা হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফল 700, তাকে 2 দিয়ে ভাগ করলে আমি কি পাচ্ছি, আমি গড় ক্ষেত্রফল পাচ্ছি, তার 1/5, সেটা করলে কত আসছে আমাদের 70 আসছে। ঠিক আছে, সেটা করলে কত আসছে আমাদের 70 আসছে। তাহলে প্লেন ক্যালকুলেট করে আমরা এর ভ্যালু কী পেলাম 385। ওকে, তার মানে এই এ আমাদের হয়ে গেল কত 385। তাহলে বাকিটা অর্থাৎ বাকি ক্ষেত্রফল কত হবে 315। ছোটো কোনটা 315, সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারলে, চলো পরেরটাতে। পরের প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি তোমাদের 3 দাগ হওয়া উচিত, কিন্তু আরএসএ গল অনুযায়ী 28 দাগ। একটি আয়তাকার পেপারকে যখন দুটি সর্বসম ভাঁজ করা হয় প্রস্থ বরাবর, তখন তার পরিসীমা হয় 34 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য বরাবর মুড়ে দিলে একইভাবে পরিসীমা হয় 38 সেন্টিমিটার। এখানে প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। ঠিক আছে, এখানে কিছু মিস্টেক্স আছে, আমি কিছু মিস্টেক্স তোমাদের এখানে ঠিক করেও দিয়েছি, দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি। জাস্ট মিনিট, আমি রাবারের সাইজটা একটু বাড়াই, ইয়াস, এত বড় না। তো কিছু মিস্টেক তুমি দেখতেই পাচ্ছ এখানে আমি কারেক্ট করে দিয়েছি, যেমন যেগুলো মিলছে না ফন্টের সঙ্গে সেগুলো বুঝতেই পারছো কারেক্ট করা। আর কিছু মিস্টেক্স আছে যেগুলো আমি তোমাদের কারেক্ট করে দেইনি, সেগুলো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। এখানে বলা ছিল এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এরিয়া কত, ঠিক আছে, এরিয়াটা কত তোমাদের বলা ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, সোজা কথা বলতে। আর এসব বলে 28 একটা পুরোটাই মিস্টেক আছে। ঠিক আছে, এটা আমি নেট খুঁজে এর অ্যাকচুয়াল যে ইংলিশ ভার্সন সেটা আমি বার করেছি অ্যাকচুয়ালি, এটা এনসিইআরটির প্রশ্ন অ্যাকচুয়ালি, এবং এটা পরীক্ষাতেও পড়েছে, এটা তোমাদের ম্যাটে পড়েছে, এটা তোমাদের ক্যাটে পড়েছে, এটা সিজিএলেও পড়ার প্রশ্ন। ঠিক আছে, একটু লেভেলটা অন্য ধরনের লেভেল, ভালো লেভেল। তবে দেখো, যে অঙ্ক প্র্যাকটিস করছো জানতে হবে সেটা ইম্পর্ট্যান্ট কেন। তো বলছি একটি আয়তক্ষেত্রের, ঠিক আছে, কি বলছে, একটি আয়তক্ষেত্রের বা আয়তকার পেপারকে যখন দুটি সর্বসম ভাঁজ করা, সর্বসম ভাঁজ বলতে বোঝো, সর্বসম ভাঁজ মানে হচ্ছে যার সব কিছু সমান, মানে যে দুটো ভাঁজ করা হবে তার ক্ষেত্রফল সেম হবে, অর্থাৎ একটার উপর আরেকটা রাখলে কোনোটাই বেরিয়ে যাবে না। ঠিক আছে, ধরো তুমি একটা পেপারকে মুড়ে এমনভাবে তুমি যদি রাখো যে এক নিচের ভাঁজের ওপরে, যদি ওপর ভাঁজ যখন রাখছো দেখা গেল ওপরের ভাঁজ থেকে নিচের ভাঁজ বেরিয়ে যাচ্ছে না, অর্থাৎ একদম সেম হয়েছে, সেটাকে আমরা বলি সর্বসম ভাঁজ, মানে যার আকারও সমান, মানে যার ক্ষেত্রফলও সমান, যার পরিসীমাও সমান, এবং যার এভরিথিং সমান, সোজা কথা বলতে তাকে আমরা কী বলেছি, তাকে আমরা বলছি সর্বসম ভাঁজ। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে এরকম একটা আয়তাকার পেপার আছে। ঠিক আছে, এরকম একটা আয়তাকার পেপার আছে। তো প্রথমে বলছে এই আয়তাকার পেপারটাকে বলেছে প্রস্থ বরাবর ভাঁজ করা হচ্ছে। প্রস্থ বরাবর ভাঁজ মানে কি, এই যে প্রস্থ, এটা তো আমাদের প্রস্থ, এই প্রস্থ বরাবর ভাঁজ করে দেওয়া হচ্ছে, মানে মাঝখান দিয়ে কী করে দেওয়া হচ্ছে, মাঝখান দিয়ে, দেখো মাঝখান দিয়েই ভাঁজ করা হচ্ছে বলা নেই, তুমি বলবে তো আপনি মাঝখান দিয়ে বলছেন কারণ এরকম রোল করেও তো দিতে পারে। দেখো রোল করলেও তার সর্বসম ভাঁজ উৎপন্ন হবে না, তুমি যদি এক্স্যাক্টলি মাঝখান দিয়ে ভাঁজ করো তাহলে এই পার্টটাকে যদি এরকম উপরে দিয়ে দাও তাহলে এটা কী হবে, একদম সর্বসম ভাঁজ তৈরি হবে। ঠিক আছে, তখন যদি ভাঁজ করো প্রস্থ বরাবর তাহলে সর্বসম ভাঁজ করলে এটা কেমন হবে, এটা দেখতে হাফ হয়ে যাবে। ঠিক আছে, হাফ হয়ে যাবে। এবার হাফ কী হবে, দেখো লেন্থ হাফ হয়ে যাবে, পয়েন্ট টু বি নোটেড, লেন্থ এই পুরোটা হচ্ছে আমার লেন্থ, আর এর উপর থেকে এইটা পুরোটাই হচ্ছে আমার ব্রেথ, অর্থাৎ বি, আমরা ব্রেথকে বি বলে লিখি না, আশা করি বুঝতে পারছো, এইটা হচ্ছে আমার বি, আর উপরে এই পুরোটা হচ্ছে আমার এল। লেন্থ হয়ে যাচ্ছে হাফ, এটার লেন্থ কী হয়ে যাচ্ছে L/2 হয়ে গেছে, কিন্তু ব্রেথ তো বি আছে না। তো এরকম যখন করা হবে তখন এর পরিসীমা, এখানে আমাদের ব্যাপারটা দেখো বলেছে পরিসীমা হয়, পরিসীমা সমান কী জানি আমরা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এইটার দৈর্ঘ্য প্লাস প্রস্থ কী হবে, দৈর্ঘ্য হচ্ছে আমাদের L/2 আর প্রস্থ হচ্ছে আমাদের বি, সেটা ইকুয়াল টু আমাদের কত বলেছে, কত হয়ে গেছে 34 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বার দেখো, নেক্সট বার কী করা হচ্ছে, এটাকে কী বরাবর মরা হচ্ছে দেখো, তো বলেছে যে তোমাদের জাস্ট মিনিট,
বলেছে যে তোমাদের দৈর্ঘ্য বরাবর মুড়ে দিলে, তো আবার ছিল ব্যাপারটা এরকমই ছিল না, ঠিক আছে, পুরোটা এরকম ছিল, এই ছিল, আমার একটু এদিক ওদিক হচ্ছে, বাট তোমরা ধরে নাও এই ছিল, সোজা কথা বলতে, ঠিক আছে, এই ছিল, ওপরে আমার লেন্থ ছিল, নিচে আমার ব্রেথ ছিল, ইয়েস অর নো বলো, বুঝতে পারছো, এটা হচ্ছে আমার বি ছিল, এটা আমার এল ছিল, ঠিক আছে। এবার বলছে কি বরাবর মুড়তে, লেন্থ বরাবর মুড়তে, মানে দৈর্ঘ্য বরাবর, মানে এইটা এরম হয়ে যাবে, এবং বলছি একইভাবে, মানে আবারই সর্বসম ভাঁজ করতে বলা হয়, তার মানে এটা কী হবে, হাফ হয়ে যাবে না, এই এত বড় চওড়া যেটা আছে সেটা এরকম সরু মতো হয়ে যাবে, ঠিক আছে, আমি এঁকে দিলে বুঝতে পারবে, ঠিক আছে, সরু মতো বললে তো বুঝতে পারবে না, এরকম সরু মতো হয়ে যাবে এটা, কারণ তুমি লেন্থ বরাবর তুমি কী করছো, তুমি মুড়ে দিচ্ছ, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর মুড়ে দিচ্ছ, ওকে। তো তুমি যখন দৈর্ঘ্য বরাবর এটাকে মুড়ছো, লেন্থ বরাবর মুড়ে দিচ্ছ, তাহলে লেন্থ বরাবর মুড়লে কী হবে, বুঝতেই পারছো যে এটা তোমার পরিসীমা কত হয়ে যাবে, 38 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ লেন্থ তো আমার লেন্থই আছে, এই লেন্থ দেখো কমেনি বাড়েনি, এই লেন্থ তো লেন্থই আছে, ঠিক আছে, এই লেন্থ তো লেন্থই আছে, কিন্তু ব্রেথ হয়ে যাবে তখন হাফ, তাই না, তাহলে 2 ইন্টু এল প্লাস বি বাই 2, তখন এটার কত হচ্ছে, 38 হচ্ছে। বলো এইটুকু বুঝলে কি বুঝলে না বলো, বুঝতে পারলে দুটো পার্ট এখানে আছে, যে দুটো পার্ট আমি তোমাদের করলাম, একটা হচ্ছে প্রস্থ বরাবর মোড়া হয়েছে, ওকে, ঠিক আছে, প্রস্থ বরাবর ভাঁজ করা হয়েছে, প্রস্থ বরাবর ভাঁজ মানে কি, এইটা আমরা প্রস্থ বরাবর ভাঁজ বুঝি, মাঝখান দিয়ে ভাঁজ বললে প্রস্থ বরাবর ভাঁজ হয়, আর দৈর্ঘ্য বরাবর ভাঁজ মানে কি, এটাকে আমরা দৈর্ঘ্য বরাবর ভাঁজ বুঝি, ঠিক আছে, মাঝখান দিয়ে ভাঁজ করে দেওয়া হয়েছে। তো তোমাদের বলেছে কি যে তাহলে এরিয়া বার করো, ঠিক আছে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, দেখো আমাদের এখানে দুটো ইকুয়েশান বেরোচ্ছে, ভালো করে খেয়াল করো, দুটো ইকুয়েশান, উই গট হেয়ার 2 ইকুয়েশানস, তাই না, ফার্স্ট ইকুয়েশান ইজ হেয়ার এল বাই 2 প্লাস বি, সেটা সমান আমাদের কত বলছে, 34। নেক্সট ইকুয়েশান আমাদের বলছে 2 ইন্টু এল প্লাস বি বাই 2, সেটা আমাদের কত বলছে, 38। তো দিস ইকুয়েশান, এখানে দুটো ইকুয়েশান আছে, এই দুটো ইকুয়েশানকে তোমাকে সলভ করতে হবে, করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো দুটো ইকুয়েশানকে যদি আমি সলভ করি, আমি কী পাচ্ছি, 2 দিয়ে যদি গুণ করে দাও, তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে কি এটা এল প্লাস 2বি হয়ে যাচ্ছে, এই ফার্স্ট ইকুয়েশান, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশান, দিস ওয়ান ইজ আওয়ার সেকেন্ড ইকুয়েশান, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট, এটা আমাদের সেকেন্ড, ঠিক আছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। আচ্ছা, একটা কাজ করি, একটা রোমান হরফে আর একটা নর্মাল হরফে লিখেছি, তো আমি অনেকে আবার ভুল ধরো, সো আমি এটাকে নর্মাল করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি সেভ করে দিচ্ছি যাতে তোমাদের আমি রাখতে পারি, তোমাদের সুবিধা হয়। এবার আমি মুছে দিচ্ছি, নিচের এই পার্টগুলো আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, বোঝাতে গেলে এগুলো আঁকতেই হবে, অঙ্কের জন্য দেখো পরীক্ষার সময় যে সময় আঁকবে টাকবে না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এঁকেছি, ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, আমার ক্লাস যদি করতে আসো তাহলে তোমাকে ধৈর্য ধরে ক্লাস করতে হবে, ঠিক আছে, আমি ঝটপট করে কোনো কিছু করাই না। এখান থেকে তুমি যদি ফার্স্ট ইকুয়েশানটা কী হচ্ছে দেখো, ফার্স্ট ইকুয়েশান যেটা আছে, ফার্স্ট ইকুয়েশান আমার কী আসছে দেখো, এল প্লাস 2বি, সেটা সমান কী আসছে আমার 34, আর সেকেন্ড ইকুয়েশান আমাদের কী আসছে দেখো, ক্যালকুলেট করার পরে 2l প্লাস বি, সেটা সমান আমার 38 আসছে। তো যে কোনো একটাকে এখানে অমিট করে দাও, কোনটাকে অমিট করবে বলো, চলো এলটাকে অমিট করো, তো 2 দিয়ে গুণ করছো, 2 দিয়ে গুণ করলে এটা কী চলে আসবে, লাল ইউজ করি, কী চলে আসবে দেখো, এটা চলে আসবে তোমাদের 2l প্লাস 4b ইকুয়াল টু তোমাদের চলে আসবে 68, আর নিচেরটাকে তুমি জাস্ট 1 দিয়ে গুণ করছো, তাহলে এটা কী চলে আসবে 2l প্লাস, এগুলো তো জানো তাই না, এগুলো তো জানো তুমি, বি ইকুয়াল টু তোমাদের কী চলে আসবে 38। তা আমরা দেখতে পাচ্ছি সব যদি আমরা মাইনাস করি, মাইনাসটা ভীষণ বড় পড়লো না, সব যদি আমরা এখানে মাইনাস করি, তাহলে আমরা কী পাচ্ছি, এটা উড়ে বেরিয়ে গেল, এখানে তোমাদের 3b ইকুয়াল টু আমাদের কী চলে আসছে 30, তাই না, তাহলে বি এর ভ্যালু আমি এখান থেকে কী পাচ্ছি, বি এর ভ্যালু আমি এখান থেকে কী পাচ্ছি, আমি এখান থেকে পাচ্ছি 10, তাহলে ব্রেথ আমাদের 10 বেরিয়ে গেছে, ঠিক আছে, যে কোনো একটা ইকুয়েশানে পুট করতে পারো, তুমি এল এর ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটা ইকুয়েশানে পুট করো, কোনটা পুট করবে বলো, চলো এইটাই পুট করো, ঠিক আছে, যেখানে আমি রাইট মানে এটাতে পুট করো, এইটা ইকুয়েশানটা এখানে পুট করে দাও, একই আসবে। তো কী আসবে দেখো, 2l প্লাস 10 ইকুয়াল টু আমাদের 38, ঠিক আছে, তার মানে 2l এর ভ্যালু আমাদের কী আসছে 28, তো এল এর ভ্যালু তুমি এখান থেকে কী পাচ্ছ 28 মানে 1 4, অর্থাৎ এল এর ভ্যালু তুমি পাচ্ছ 14, ঠিক আছে। তোমাকে বলা হচ্ছে এরিয়া কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সমান আমরা কী জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 14 ইন্টু 10 মানে 140, দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার, এটা আমাদের উত্তর হবে, ঠিক আছে, অর্থাৎ এইটা কাট। তোমরা বলবে স্যার শর্টকাট, নো শর্টকাট, এসব জিনিসের কোনো শর্টকাট হয় না, পরিমিতি, জিওমেট্রি, ত্রিকোণমিতি, শর্টকাট খুঁজবে তো মরবে,
শর্টকাট খুঁজবে তো মরবে, কারণ এই শর্টকাট হয়, তবে এটার হয় না। সব পরীক্ষার মানে সব কোশ্চেন্সের শর্টকাট তুমি ওখানে পাবে না, ঠিক আছে, কারণ ওগুলো এত বেসিক্স। পৃথিবীতে এনি ফিগারকে জিওমেট্রির মধ্যে ফেলা যায়, তার মানে বুঝতেই পারছো অঙ্কের বেসিক জিওমেট্রি দিয়ে শুরু হয়েছে, বেসিকের কোনো শর্টকাট হয় না। বেসিকের শর্টকাট কী করবে তুমি, ঠিক আছে। চল নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদেরও 4 দাগ আর আরএস আগরওয়ালেরও 4 দাগ। এটা তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি এবং প্রস্থ হচ্ছে 10 সেমি। তাহলে ক্ষেত্রফল আমাদের কত আসছে, 18 × 10 মানে 180। তোমাদের বলেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বাড়িয়ে 25 সেমি করা হলো, তো দৈর্ঘ্য আমার 25 সেমি হয়ে গেছে। তো ক্ষেত্রফল সমান রাখতে, অর্থাৎ ক্ষেত্রফল 180ই হবে। প্রস্থের কিরূপ পরিবর্তন দরকার, এখানে অ্যাকচুয়ালি একটা উত্তর হবে না, আরএস উত্তর ভুল দেওয়া আছে। এখানে পরিবর্তন জিজ্ঞেস করেছে, বলেনি প্রস্থ কত হবে, বলেছে প্রস্থের পরিবর্তন কত হবে। ধরে নিচ্ছি প্রস্থ আমাদের নতুন প্রস্থ এক্স, তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পাচ্ছি, 180/25। তো কাটাকুটি করলে 5, ওপরে তোমাদের কত হচ্ছে 6, এখানে কাটাকুটি করলে কত হচ্ছে 7.2। আরএস আগরওয়ালে 7.2 অ্যান্সার দেওয়া আছে, কিন্তু 7.2 হচ্ছে তোমাদের প্রস্থ, প্রস্থ বললে 7.2ই অ্যান্সার হবে। কিন্তু এখানে বলছে প্রস্থে কীরূপ পরিবর্তন এসছে, আগে ছিল 10, এখন হয়ে গেছে 7.2, তাহলে প্রস্থ চেঞ্জ কতটা এসছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 2.8 চেঞ্জ এসছে। তাহলে অ্যান্সার আমাদের এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত 2.8, প্রস্থ কমবে, এত কী হবে, কমে যাবে, ঠিক আছে, কমবে। কী কমবে, প্রস্থ কতটা কমবে, পরিবর্তন কী হবে প্রস্থে, 10 - 7.2, আগে ছিল 10, এখন হয়ে গেছে 7.2, নতুন প্রস্থ, তাহলে কমেছে না বেড়েছে, কমেছে। কত কমেছে, 2.8 কমেছে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। চলো নেক্সট আমরা পরেরটা যাবো। তো এখানে কারেক্ট অ্যান্সার এগুলো একটাও হওয়া উচিত নয়। যদি ইতে যদি বলো তাহলে আমি তোমাদের লিখে দিচ্ছি 2.8 কমবে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা, আমাদেরও 5 দাগ, আরএস আগরওয়ালেরও 5 দাগ। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 90, প্রস্থ কত তোমাদের 50। আচ্ছা, এটা দেখতে 50 মতো লাগছে। কী বলেছে, দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 90, একটা আয়তাকার জমি আছে, মানে আয়তক্ষেত্রাকার জমি আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 90, প্রস্থ হচ্ছে তোমাদের কত 50। কী বার করতে বলেছে, বেড়া দিতে বলেছে, তাহলে আমাদের ইন্টু করে লাভ নেই, কারণ ইন্টু তো আমাদের ক্ষেত্রফলে হয়। পরিসীমা বার করতে বলেছে, দেখো বেড়া মানেই হচ্ছে পরিসীমা, মনে রাখবে, বেড়া বা পাঁচিল এই দুটো যদি দিতে বলে বুঝবে সেটা পরিসীমা দিতে বলছে, ঠিক আছে। তাহলে পরিসীমা সমস্যা আমরা কী জানি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দেখতে পাচ্ছি 280, 140 প্লাস মানে ইন্টু 2 মানে 280। তো আমরা কী দেখতে পাচ্ছি, আয়তাকার যে জমি তার পরিসীমা আমাদের কী বেরোলো, এটা হচ্ছে পরিসীমা, বেড়া দেওয়ার অর্থই পরিসীমা, পাঁচিল দেওয়ার অর্থই পরিসীমা। কত আমাদের হবে, 280 মিটার। মিটার কেন হচ্ছে, কারণ পরিসীমা বলেছে, পরিসীমা হচ্ছে 1 ডাইমেনশনাল, ঠিক আছে, একটাই হয় ওখানে, সেই জন্য আমরা মিটার দিচ্ছি, স্কোয়ার নয়। বলছে যদি বেড়ার 5 মিটার পরপর, বেড়াতে কি বলছে 5 মিটার পরপর যদি খুঁটি দরকার হয়, মানে কি একটা আয়তক্ষেত্রাকার জমি আছে, ঠিক আছে, সাপোজ ধরো তুমি এখানে একটা খুঁটি ফার্স্ট পুঁতলে, তারপর খুঁটি পুঁততে যাচ্ছ এবং তারপর এখানে এসে আবার থামলে, তুমি থামলে, ঠিক আছে। তো এখানে বলেছে কতগুলো খুঁটি তোমার এরূপ প্রয়োজন হবে, এটা তোমাদের জিজ্ঞেস করেছে। তো 5 মিটার অন্তর অন্তর, তার মানে বাই 5, কত হচ্ছে আমাদের 56। তো অ্যান্সার আমাদের কী হবে, 56টি, ঠিক আছে। অনেকে বলবে স্যার ফার্স্ট খুঁটিটা তো এক্সট্রা আছে, মানে 57টি উত্তর হবে, 57টি কিন্তু উত্তর হবে না, ঠিক আছে, এটা আরএস আগরওয়ালে ঠিকই করা আছে। কেন 57টি উত্তর হবে না, এটা তোমাদের অ্যান্সার আমি দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট খুঁটি, এই যে লালটা আমাদের ফার্স্ট খুঁটি, এই লাল থেকে আমরা খুঁটি পুঁততে আরম্ভ করেছি এবং 5 মিটার অন্তর অন্তর আমরা খুঁটি পুঁততে যাচ্ছি, এবং আবার তো শেষ খুঁটিটা এই লাল খুঁটিটাই হবে। অর্থাৎ যদি তুমি বলো যে লাল খুঁটিটা স্যার আপনি ধরছেন না, তাহলে শেষ খুঁটিটা তুমি তো লাল খুঁটিটাকে ধরে নিচ্ছ, ইয়েস অর নো বলো, ঠিক আছে। অর্থাৎ যে খুঁটিটা ফার্স্ট পুঁতবে সেটাই হবে ফার্স্ট খুঁটি এবং সেটাই হবে লাস্ট খুঁটি, ঠিক আছে। ফলে লাস্ট খুঁটি আর ফার্স্ট খুঁটি তোমার এক, সেই জন্য যে কোনো একটা তুমি এখানে কাউন্ট করবে, উত্তর হবে তোমাদের 56টি, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পেড ক্লাসে আমি আয়তক্ষেত্রের ওপর তোমাদের প্রচুর কিছু আলোচনা করেছি, ঠিক আছে, 3টে ভিডিওতে আয়তক্ষেত্র কমপ্লিট হয়েছে। প্রথমটা হাই লেভেল ছিল, তারপরটা মডারেট, তারপরটা আবার হাই লেভেল করানো হয়েছে, ঠিক আছে। আর যদি পেড কোর্স কেউ জয়েন করতে যাও তাহলে এখনই সময়, এরপরে কিন্তু আর পেড কোর্স থাকবে না, নিয়েও কোনো লাভ হবে না, কারণ পরীক্ষা সামনে আছে, ঠিক আছে। তো যদি প্র্যাকটিস করতে চাও আর যদি ইউনিক অঙ্ক পেতে চাও, পেড কোর্স জয়েন করতে পারো। তোমাদের যে কমেন্ট বক্স আছে, ফার্স্ট কমেন্টে দেখো সব কিছু বলা আছে পেড কোর্স নিয়ে। আচ্ছা,
আর যা যা বলা নেই তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে বলো, কমেন্টে বললে কিন্তু কোনো অ্যান্সার আসবে না, হোয়াটসঅ্যাপ করেই তোমাকে বাকি ডিটেলসটা জানতে হবে। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 60% বেশি, ঠিক আছে? 60% বলতে তুমি কি বোঝো? 60% মানে হচ্ছে 60/100, দ্যাট মিনস 20 দিয়ে কাটলে 3/5। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রস্থ হচ্ছে আমাদের 5, আর দৈর্ঘ্য কী হবে? 5-এর ওপর 3 বেশি হবে, মানে দৈর্ঘ্য হবে আমাদের 8। দৈর্ঘ্য কিন্তু 3 নয়, দৈর্ঘ্য হবে কত আমাদের? 8। প্রস্থ যদি 5 হয়, দেখো বলেছে এত বেশি, মানে 5-এর ওপর 3, তাহলে 5-এর ওপর 3 বেশি হবে, 5-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 8 হয়। তার মানে দেখতে পাচ্ছি আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আমাদের কত বলছে? 8, প্রস্থ আমাদের কত বলছে? 5। আর বলেছে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 24। আমরা কত পার্থক্য পাচ্ছি? 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 24। আবার সেই একই জিনিস, 1 ইউনিটের ভ্যালু কত? 8। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 64, ঠিক আছে? আর 5 ইউনিটের ভ্যালু কত? 8×5 = 40। তোমাদের কী বার করতে বলেছে? জমির ক্ষেত্রফল। তো 64 মানে দৈর্ঘ্য, 40 মানে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 0, 16, 24 আর 1 25, অর্থাৎ 2560 বর্গ সেমি তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? এই যে সি এখানে কারেক্ট অ্যান্সার। চলো পরেরটাতে, পরের প্রশ্নটা দেখো। এক শিল্পী একটি আয়তাকার জায়গার 1/4 তেল রং করলেন। তো একটা আয়তাকার জায়গা আছে, সাপোজ ধরো এই কালোটা, তার 1/4 উনি কী করেছেন? উনি তেল রং করে দিয়েছেন, ঠিক আছে? উনি তেল রং করেছেন, করার ফলে উনি কী দেখতে পাচ্ছেন? উনি দেখতে পাচ্ছেন যে যদি উনি আরও 100 বর্গ সেন্টিমিটার রং করতেন, তাহলে উনি কিন্তু কাজের 3/4 শেষ করতেন। টোটাল তো আমাদের 1 অংশ, টোটাল আমাদের 1 অংশ আমরা সবাই জানি, ঠিক আছে? দেখো টোটাল আমাদের 1 অংশ আমরা সবাই জানি, ওকে? টোটাল আমাদের 1 অংশ হয়, 1 অংশের মধ্যে উনি 1/4 প্রথমে রং করেছেন। তারপর উনি কী করছেন? উনি যদি আরও 100 সেন্টিমিটার রং করতেন, তাহলে উনি দেখতে পারলেন কি যে 3/4 রং হয়ে গেছে। মানে 1/4 থেকে 3/4 যেতে ওনাকে 100 সেমি মানে বর্গ সেমি রং করতে হচ্ছে। পার্থক্য কত? 3/4 আর 1/4 মধ্যে 2/4, দ্যাট মিন্স হাফ, দ্যাট মিন্স হাফ, অর্থাৎ হাফ ইউনিটের ভ্যালু হচ্ছে এখানে 100। তাহলে 1 মানে 1 অংশের ভ্যালু কত হবে? 200 সেন্টিমিটার, মানে 200 সেন্টিমিটার নয়, 200 সেমি স্কোয়ার, কারণ আমরা এখানে ক্ষেত্রফলের ওপরে সব নিয়েছি, ঠিক আছে? মানে যা এখানে ইউনিট হচ্ছে সব ক্ষেত্রফলের ওপর বেস করে হচ্ছে, অর্থাৎ টোটাল এই যে আয়তক্ষেত্রটা আছে এর যে ক্ষেত্রফল, সেটা এই ক্ষেত্রফল কত আমাদের? 200 সেমি স্কোয়ার। তোমাদের কি বলছে? যদি তেল রঙের জায়গাটির প্রস্থ 10 সেমি হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের 10 সেমি বলা আছে। তো বলছে তাহলে জায়গাটির দৈর্ঘ্য কত? তাহলে বলো 100 সঙ্গে কত গুণ করলে 200 আসে, মানে 10-এর সঙ্গে কত গুণ করলে 200 আসে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 20, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত হবে? 20, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? চলো পরেরটাতে, ইজি অঙ্ক ছিল, কিন্তু একটু কি হয়, এই ধরনের অঙ্ক সামনাসামনি পেলে যদি একবারও না প্র্যাকটিস করো তাহলে প্রবলেম দেখা দিতে পারে পরীক্ষার সময়। চলো পরের অঙ্কটা ভালো অঙ্ক। একটা বাগান আছে, ঠিক আছে? একটা বাগান আছে, এই হচ্ছে আমাদের বাগান। এই বাগানটাকে কি করতে হবে? তোমাদের ইট দিয়ে বাঁধাই করতে হবে, ঠিক আছে? ইটের আয়তন কত বলেছে? অ্যাকচুয়ালি ইটের ক্ষেত্রফল এখানে হবে, এখানে ইন্টু দেওয়া ছিল না, আমি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে? কত বলছে তোমাদের? 20 × 10, অর্থাৎ এক একটা ইটের যে ক্ষেত্রফল হবে সেটা 200 সেমি স্কোয়ার, ঠিক আছে? আর এই পুরো বাগানটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। এটা হচ্ছে তোমাদের 25 মিটার, মিটারকে সেমিতে পরিণত করো, মানে 2500 সেমি, আর 1600 হচ্ছে তোমাদের প্রস্থ হবে, 1600 সেমি। তাহলে এই বাগানটার ক্ষেত্রফল কত হবে? 1600 × 2500। এত বড় একটা বাগানে যদি একটা 200 সেমি স্কোয়ার করে ইট লাগে, তাহলে কতগুলো ইট লাগবে? জাস্ট এই ভাগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। এখান থেকে এটা যদি কাটো, তাহলে এখানে তোমাদের কত হচ্ছে? 8, ঠিক আছে? 8 × 25 কত হচ্ছে তোমাদের? 200। তো 200, তারপর 2 0 কোথায় আছে? এই যে বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এতটি ইট আমাদের লাগবে, ঠিক আছে? চলো পরেরটায়। এটা ভালো অঙ্ক, ভালো অঙ্ক এই কারণে, কারণ যাদের আয়তক্ষেত্রের প্রপার্টি
বা আয়তক্ষেত্রের ব্যাপার স্যাপার জানা নেই, তারা এই অঙ্কটা করতে গেলে ডেফিনেটলি থমকে যাবে। নিজেরা করে দেখো, করে দেখলে বুঝতে পারবে। আমার অঙ্ক দেখলে তুমি কিছু বুঝতে পারবে না যে অঙ্কটা টাফ ছিল কি না আদৌ, কিন্তু তুমি যখন নিজে করবে তখন বুঝতে পারবে টাফ আছে। বলেছে একটা আয়তাকার খামারের একটি লম্বা পাশে ম্যাটে পড়েছে, তো ডেফিনেটলি অঙ্কটাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ হয় না। আয়তাকার খামারের একটা লম্বা পাশ, ঠিক আছে, তো লম্বা পাশটা ফার্স্ট আঁকি আমি। এই হচ্ছে তোমাদের লম্বা পাশ, ঠিক আছে, এই হচ্ছে লম্বা পাশ। এই লম্বা পাশে তোমাদের বলেছে, আর বলেছে একটা ছোটো পাশ, মানে এই হচ্ছে আমাদের ছোটো পাশ, আর একটি কর্ণের দিকে, মানে এই হচ্ছে কর্ণ, মানে এই টোটাল শুধু এইটুকুতে বেড়া দিতে হবে, ঠিক আছে, এই পোর্শনটা বেড়া দিতে হবে। বাকি যে পোর্শনটা আছে, এই যে এই পোর্শনটা যেটুকু আমি এখন আঁকছি, এই পোর্শনটা কিন্তু নয়, এই পোর্শনটা কিন্তু নয়, এই পোর্শনটায় তোমাদের বেড়া দিতে হবে, ঠিক আছে। এই পোর্শনটা কী করতে হবে, তোমাদের বেড়া দিতে হবে। আশা করি বুঝতে পারলে। আমি টিক আর ক্রস দিয়ে বুঝিয়ে দিলাম, এটা আমি তোমাদের তুলিয়ে দিচ্ছি টোটালি। এই পোর্শনটা বেড়া দিতে হবে। তো তোমাদের বলেছে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হবে, প্রতি মিটারে। আর খামারের ক্ষেত্রফল, ঠিক আছে, টোটাল খামারের ক্ষেত্রফল, পয়েন্ট টু বি নোটেড, অর্থাৎ এই আমি যতটা এঁকেছিলাম এই টোটাল খামারের ক্ষেত্রফল আমার কত বলেছে, টোটালটার, জাস্ট মিনিট, এই টোটাল, ইয়েস, এই টোটালটার ক্ষেত্রফল আমাদের কত বলেছে, 1200 মিটার। একটা জিনিস ভাবো, তোমাদের যদি এটাকে কালার করে দেখায় তাহলে বেটার বুঝতে পারবে, ঠিক আছে। আমি কালার করে দিলাম। এই হলুদ অংশটার কিন্তু বেড়া হবে, বাকি সাদা অংশটা কিন্তু বেড়া হবে না। এবার বলেছি টোটাল খামারটার, মানে হলুদ এবং সাদা দুটো মিলিয়ে টোটাল যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল কত বলেছে, জাস্ট মিনিট, ইয়েস, তার ক্ষেত্রফল কত বলেছে আমাদের, 1200 স্কোয়ার মিটার বলেছে, ঠিক আছে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, যেই তুমি কর্ণ টানছো, আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে, মানে ওপরের হলুদ ত্রিভুজটার যা ক্ষেত্রফল হবে সাদা ত্রিভুজটার ক্ষেত্রফল তাই হবে। তাহলে দুটো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে, 600 হবে প্রত্যেকটার, মানে হলুদ ত্রিভুজটার যে ক্ষেত্রফল দাঁড়াবে কত দাঁড়াবে, সেটা 600 স্কোয়ার মিটার, ঠিক আছে, 600 স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার বলতে পারো, অত বলার দরকার নেই, মিটার স্কোয়ার লিখে দাও, ঠিক আছে, মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এই হলুদ সাদাটারও ক্ষেত্রফল তাই দাঁড়াবে, দুটো পার্টে ভাগ করে দেয়, দুটো সমান পার্টে ভাগ করে, তো সাদাটারও ক্ষেত্রফল কত দাঁড়াবে তোমাদের, 600 মিটার স্কোয়ার, এটারও ক্ষেত্রফল তোমাদের কত দাঁড়াবে, 600 মিটার স্কোয়ার। ওকে, বুঝছো কি বুঝছো না বলো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টিস, তোমাদের মনে রাখতে হবে। আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে দুটো সমান সর্বসম ত্রিভুজে ভাগ করে। যারা পেড স্টুডেন্ট তারা বুঝতেই পারছো, তাদেরকে আমি সব করিয়েছি। আচ্ছা, নেক্সট এবার দেখো, এটা খুব গুড কোশ্চেন্স, পেড স্টুডেন্টের জন্য গুড কোশ্চেন্স, কারণ এরকম কোশ্চেন আমি পেড ক্লাসে করাইনি। আমি বলেছিলাম ওখানে যে যেহেতু আমি আড়াইসাগরের সমাধান ফ্রিতে দিচ্ছি, তার ফলে কী হয়েছে, ওখানে কিছু ইউনিক অঙ্ক আছে, সেটা তোমরা ডেফিনেটলি ওখান থেকে পেয়ে যাবে। তো এবার দেখো বলেছে যে ছোটো পাশের দৈর্ঘ্য কত বলেছে আমার, 30, এইটা বলেছে আমাদের 30। তো তোমাদের বলেছে এই যে বেড়া দিতে, হলুদ অংশটায় বেড়া দিতে তোমাদের কত খরচ পড়বে, তার মানে হলুদ অংশটার পরিসীমা আমাকে বার করতে হবে। ইয়েস অর নো বলো, হলুদ অংশটা কী করতে হবে, পরিসীমা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো হলুদ অংশটার পরিসীমা কত হবে, দেখো অনেক কিছু করা যায়। আয়তক্ষেত্রের পরিসীমার হাফ করে হলুদ অংশটার পরিসীমা বার করা যায়, এটাও করতে পারো তুমি। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে ট্রিপলেট ইউজ করা। সব থেকে ভালো জিনিস কি, উই ক্যান ইউজ ট্রিপলেট হেয়ার, ট্রিপলেট কনসেপ্ট আমরা ব্যবহার করতে পারি। ট্রিপলেট কনসেপ্ট কী বলছে দেখো, ডেফিনেটলি এই ওপরে যে হলুদ ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, আমরা সবাই জানি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়, মানে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, আর একটা ত্রিভুজ যার কোণের মান 90 ডিগ্রি, তার মানে সেটা কি একটা সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে আমাদের 30, তাহলে ভূমি আমাদের কত হবে, 40, আর আমাদের যে কর্ণ সেটা আমাদের কত হবে, 50 হবে। ট্রিপলেট 30, 40, 50, তাই না, 30, 40, 50। এই তো আগের দিন তোমাদের পেড ক্লাসে একটা অঙ্কে আমি 30, 40, 50 ট্রিপলেট ইউজ করেছিলাম, এই তো ট্রপিজিয়ামের অঙ্কে। মনে করে দেখো, ট্রপিজিয়ামের অঙ্কে যদি কেউ পেড ক্লাসের স্টুডেন্ট এটা দেখছো, তা সে হয়তো জানো 30, 40, আচ্ছা ব্যাচ 2 এর নয়, ব্যাচ 1 এর কথা বলছি, ব্যাচ 2 এখনও ট্রপিজিয়াম যায়নি। তো 30, 40, 50, ব্যাচ 2 ট্রপিজিয়াম হবে, চিন্তা করার কারণ নেই। 30, 40, 50, ঠিক আছে, দেখতে পাচ্ছ 30, 40, 50, দেখো একে বলে ট্রিপলেট, মানে লম্ব যদি এটা হয় তাহলে ভূমি তোমাদের এটা হবে, আর অতিভুজ তোমাদের এটা হবে। যদিও লম্ব আর ভূমি ইন্টারচেঞ্জেবল হয়, যেহেতু এখানে লম্বটা 30 বলেছে, ভূমিটা আমরা 40 ধরে নেবো, ঠিক আছে। আর যদি বলতো লম্ব 40, তাহলে ভূমি হতো আমাদের 30। ওকে, তো আমরা দেখতেই পাচ্ছি এখানে, তাহলে ক্ষেত্রফল বার করো, পরিসীমা বার করো। এদিকে হচ্ছে আমাদের 30, এটা হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে আমাদের 40, তাহলে আমাদের পরিসীমা কত হচ্ছে 120, তিনটেকে যোগ করে দিলেই পেয়ে যাবো। 40 + 50, 90 + 30, 120। তাহলে 1 মিটারে খরচ হয় 100, তাহলে 120 মিটারে কত খরচ হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 12,000 টাকা তোমাদের এখানে অ্যান্সার আসবে, অর্থাৎ দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো উত্তর বেরিয়ে গেল, এক লহমায় দেখেই উত্তর চলে আসবে।
আমি তো তোমাদের বোঝানোর জন্য এতটা কথা খরচ করছি, টাইম খরচ করছি, তোমাদের তো আর কাউকে বোঝাতে চলতে লাগবে না পরীক্ষার সময়, তাই না? সো ডিরেক্টলি করে দেবে। আচ্ছা, আমার অঙ্ক দেখে কেউ ভাববে না যে এত টাইম লাগে, অ্যাকচুয়ালি এই অঙ্কটা কোনো টাইমই লাগে না, কারণ কিছুই নেই এর মধ্যে। ডিরেক্টলি তুমি 120 করবে, 12,000 তোমার মুখে মুখে অ্যান্সার আসবে, ঠিক আছে? আর যদি এই ট্রিপলেটটা কারোর না মনে থাকে, যদি কেউ না জানো এই ট্রিপলেট, আমি তোমাদের বলেছি যে অ্যারাউন্ড 60 ট্রিপলেট মুখস্থ করতে হবে। যেমন এটা হচ্ছে অ্যারাউন্ড সিক্সটি মানে কি, এর কোনো একটা টার্ম 60-র কাছাকাছি যাবে, তো অ্যারাউন্ড 60 পর্যন্ত ট্রিপলেট মুখস্থ করতে হয়। আমি তোমাদের বলে দিচ্ছি, গুগল খোলো, সবাই খোলো গুগল। তো গুগল খুলে লেখো পাইথাগোরিয়ান ট্রিপলেট, বা লেখো ট্রিপলেট ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? বা লেখো ট্রিপলেট লিস্ট, এরকম লিখে দাও। যেহেতু যেই লিখবে দেখবে প্রথমেই তোমাদের আসবে উইকিপিডিয়া, এরকম প্রচুর ট্রিপলেট দেওয়া আছে, ওখান থেকে তোমরা একটা লিস্ট বানিয়ে নিয়ে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? চলে আসবে। তো কী বললাম, লম্ব, ভূমি আর আমার অতিভুজ, এই কনসেপ্টটা আমার বেরিয়ে গেল। এবার যদি কেউ এটা না জানো, তো আমি তার, যে জানো তার জন্য এটা সেভ করে দিই। আর যদি কেউ এটা না জানো যে ট্রিপলেট কী স্যার বুঝতে পারছি না, তার জন্য কী করব, দেখে এই 600 পর্যন্ত আমার সেমই হবে, বাকিটুকু কীভাবে বার করব, ঠিক আছে? অনেকভাবে বার করা যায়। একটু আগে বললাম যে আয়তক্ষেত্রের পরিসীমা বার করো, তাকে হাফ করে দাও, তাহলে এটার পরিসীমা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কারণ দুটো সর্বসম ত্রিভুজ, তো এদের ক্ষেত্রফলও যেমন সমান হবে, পরিসীমাও সমান হবে, ঠিক আছে? এই সাদা আর হলুদ এই দুটি হচ্ছে তোমাদের সর্বসম ত্রিভুজ, মানে এদের পরিসীমা সমান, ক্ষেত্রফল সমান, মানে এদের এভরিথিং সমান হবে, ঠিক আছে? এদের মিডিয়ান সমান হবে, কি বলো, সবই সমান হবে, ঠিক আছে? তো আমরা কি করব, আরেকটা যে পদ্ধতি ইউজ করা যায়, একটা ট্রিপলেট দেখালাম, আর কি পদ্ধতি ইউজ করা যায় এখানে, একটু বড় হবে সে পদ্ধতিটা। কী হবে, সেখানে তুমি করতে পারো হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর সেটা সমান আমরা কী দেখতে পাচ্ছি, 600, কারণ এই ওপরের ত্রিভুজটা ক্ষেত্রফল 600। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু ভূমি আমরা পেয়ে যাব, কারণ উচ্চতা আমাদের দেওয়া আছে কত, 30, কারণ এটা লম্ব মানে উচ্চতা 600। এখান থেকে আমরা ভূমির ভ্যালু পেয়ে যাব, দেখো পেয়েই গেছো তুমি 40, তাই না? অর্থাৎ ভূমি এইভাবে আমাদের 40 বেরোবে। এই যে 40 আমরা এক লম্বায় বার করছিলাম ট্রিপলেট দিয়ে, সেটা আমাদের এই ক্যালকুলেশন করে বের করতে হবে 40, ঠিক আছে? ভূমির ভ্যালু 40 বেরোলো, অতিভুজ কী করে বার করব, তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, কারণ 50 তো বেরোয়নি এখনও পর্যন্ত। এই আমি এখন যে পদ্ধতি কাজে লাগাচ্ছি তাই তো 50 এক লম্বায় বেরোবে না। আমাকে কী করতে হবে, এই যে অতিভুজ, এটা বার করার জন্য আমাকে কী করতে হবে, লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু তোমার ভূমি স্কোয়ার ইকুয়াল টু তোমাকে অতিভুজ স্কোয়ার তোমাকে লিখতে হবে। তো লিখে ফেলো এখানে, লম্ব স্কোয়ার কত আমাদের 30, মানে 900 স্কোয়ার, ভূমি স্কোয়ার কত আমাদের 40, মানে 1600, ঠিক আছে? ইকুয়াল টু আমাদের কী বেরোবে, অতিভুজ স্কোয়ার। এখান থেকে আমরা অতিভুজের ভ্যালু কী পেয়ে যাব, আমরা পেয়ে যাব 50, ঠিক আছে? অতিভুজের ভ্যালু আমরা কী পেয়ে যাব, 50 পেয়ে যাবো আমরা, ঠিক আছে? এখান থেকে আমরা অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু 2500 বেরোবে, তাহলে অতিভুজ ইকুয়াল টু কী বেরোবে, 2500 রুট অর্থাৎ 50 বেরোবে। এখান থেকে আমরা 50 পেয়ে যাব। তারপর কী করতে হবে, এই 30 যা আছে, এই 40 যা বেরোলো, আর এই 50 যা বেরোলো, এই যে 30 বলা আছে প্রশ্নে, এই 40 যা বেরোলো, মানে এই আমরা বের করলাম, আর এই 50 যা বেরোলো, তিনটেকে যোগ করতে হবে। যোগ করলে আমরা কত পাবো, 120। 1 মিটারে 100, তাহলে 120 মিটারে কত হয়, 120 ইন্টু 100 মানে 12,000 তোমাদের অ্যান্সার আসবে, অর্থাৎ এটা বড় হয়ে যাবে। ট্রিপলেট করলে ছোট হবে, এক লম্বায় মুখোমুখি উত্তর আসবে। আর এই পদ্ধতি করলে কী হবে, দুবার তোমাকে ফর্মুলা ইউজ করে বার করতে হবে ভ্যালু, তারপরে তুমি লাস্টে গিয়ে গুণ করবে, 120 ইন্টু 100 করলে 12,000 অ্যান্সার আসবে। পরের অঙ্কটা 19 দাগ। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও পরিসীমা অনুপাত হচ্ছে তোমাদের 1, মানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 ইউনিট, মানে লেন্থ, ঠিক আছে? আর পরিসীমা সেটা আমাদের কত বলছে, 3 ইউনিট, সেটা আমাদের কি 2 ইন্টু এল প্লাস বি। তা আমরা একটা কাজ করতে পারি, এই এলের জায়গায় 1 বসিয়ে দিতে পারি এইটা অনুযায়ী, ঠিক আছে? তো এলের জায়গায় 1 বসিয়ে দাও, 2 ইন্টু 1 প্লাস বি ইকুয়াল টু 3, ঠিক আছে? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 ইন্টু 2b ইকুয়াল টু আমাদের হচ্ছে কি 3, এটা এখানে 1 হচ্ছে, তার মানে বি এর ভ্যালু আমাদের কী আসছে, হাফ, ঠিক আছে? অর্থাৎ তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বার করতে বলেছে। দৈর্ঘ্য তো আমাদের 1 ছিলই, প্রস্থ আমাদের কত আসছে, হাফ, তাহলে 2:1 আমাদের অ্যান্সার হবে, তাই না? কোথায় আছে দেখো, বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো পরেরটাতে, পরের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক, এটা সত্যি ভালো অঙ্ক। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 3:2। একজন লোক ঘন্টায় 12 কিমি বেগে 8 মিনিটে পার্কটির 4 দিকে এক পাক খায় সাইকেলে।
চারদিকে এক পাক খাওয়া মানে কি পরিসীমা কভার করা, তাহলে পরিসীমা কভার করছে। তো এখানে যে তোমাদের আয়তক্ষেত্রকার যে পার্ক দেওয়া আছে বা আয়তাকার পার্ক দেওয়া আছে তার পরিসীমা কত হবে, 2 ইন্টু 3x প্লাস 2x, মানে 2 ইন্টু 5x। সেটার ভ্যালু আমাদের কত হবে, দেখো সব উত্তর আমাদের মিটারে আছে, তো 12,000 কিমিকে আমি মিটারে পরিণত করছি। আর বেগ সাধারণত ঘন্টাতে হয়, তো 8 মিনিটকে আমি ঘন্টাতে পরিণত করে দিচ্ছি, ঠিক আছে, 8/60। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই শূন্য কাটছে, 12 দিয়ে কাটলেও হতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে কত 3, এটা আমাদের হচ্ছে কত 4, তাই না? আর 3 দিয়ে রেখে গেলে কত হচ্ছে আমাদের 400। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি আরও কাটাকুটি যায়, এটা তোমাদের 2 দিয়ে কেটে যাচ্ছে, আর এখানে তোমাদের 5 দিয়ে এটা কাটছে, মানে 80। অর্থাৎ এক্সের ভ্যালু আমার কী আসছে 160, ঠিক আছে। তা আমরা দৈর্ঘ্য সমান সমান আমরা ধরেছিলাম কত 3x, আর প্রস্থ সমান সমান আমরা কী ধরেছিলাম 2x। তাহলে 3 ইন্টু 160 ক্ষেত্রফল বার করতে বলেছে, ইন্টু এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ কত হবে 2 ইন্টু 160, এটাই আমাদের এরিয়া হবে, ঠিক আছে। কত হবে 300 লং 48, 480 ইন্টু 320। অ্যান্সার উইল বি দিস অ্যান্ড দিস। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এই যে। আচ্ছা, এখানে তো আমাদের 2 শূন্য আর 8 দুগুণে 16, মানে এইটা আমাদের অ্যান্সার আসবে, এই যে 6315। গুণ না করেও অ্যান্সার দেওয়া যায়, কেন? কারণ দেখো 2 শূন্য তো আসবেই, আর এখানে 8 দুগুণে 16, মানে 2 শূন্যর পরে যেটা ডিজিট থাকবে সেটা 6 আসবে। তো এখানে 2 আছে, কিন্তু তার মধ্যে এটাতে একটা শূন্য আছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। চলো পরেরটাতে যাব। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে তোমাদের 52000, ঠিক আছে, এবং এই আয়তক্ষেত্রটি একটি ম্যাপে আঁকা হয়েছে, যে ম্যাপে তার মাপ হচ্ছে 1 সেমি ইকুয়াল টু 100 মিটার। যারা জিওমেট্রি পড়েছো তারা জানো, সরি জিওমেট্রি না, জিওগ্রাফি যারা পড়েছো তারা জানো যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ হয়। সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপে কী হয়, একটা মাপ দেওয়া থাকে, ঠিক আছে। তো সেখানে যে কোনো মাপ দেওয়া থাকে, নট আমাদের যে স্কেলড ম্যাপ তাতে যে মাপ দেওয়া থাকে সেই মাপ দেওয়া থাকে না। মানে অ্যাকচুয়ালি তো 1 সেমি ইকুয়াল টু 100 মিটার হয় না, তাই না? 1 মিটার ইকুয়াল টু 100 সেমি হয়, কিন্তু ম্যাপগুলোতে এরকম দেওয়া থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা ওই ম্যাপ অনুযায়ী তোমাকে ওই জায়গাগুলোর দূরত্ব মাপা যায়, একে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলে। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ 52000 এত মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার হচ্ছে আয়তক্ষেত্রটির যে মাঠ আছে তার ক্ষেত্রফল, আয়তাকার যে মাঠ আছে তার ক্ষেত্রফল। এবার ওই ম্যাপে দৈর্ঘ্য কত দেখানো হচ্ছে দেখো, 3.25 এত সেমি। তাহলে 1 সেমি ইকুয়াল টু 100 মিটার, তাহলে এত সেমি ইকুয়াল টু কত মিটার ইন্টু 100, ঠিক আছে। তাহলে মাঠটির প্রস্থ কত হবে, এখন দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ বার করো। এই দশমিক আমার উঠে যাচ্ছে, দশমিক যেই উঠে যাচ্ছে এদিকে এই 2 শূন্য আমার কেটে যাবে, ঠিক আছে। অতএব এত ভাগ এত হবে, তাহলে এখানে সিম্পলি তোমাদের অ্যান্সার আসবে 160, ঠিক আছে, 160 মিটার তোমাদের অ্যান্সার আসবে সিম্পলি। চল নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, আমি এখানে দুটো অঙ্কে একসাথে নিয়েছি, প্রথমে 25 দাগটা করে নেবো, তারপরে মুছে দিয়ে 24 দাগটা করবো। 25 দাগটা কী বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের বা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 3:2, তাহলে এবং তাদের পরিসীমা ও ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:9। দেখো তাহলে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে পরিসীমা কী করে বার করা যায়, আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত দেওয়া আছে, একটা দেওয়া আছে তোমাদের 3x, আরেকটা দেওয়া আছে তোমাদের 2x। এটাকে আমরা 3x, এটাকে আমরা 2x ধরে নিচ্ছি, ঠিক আছে। ইকুয়ালটা আমাদের কী বলেছে 5, ঠিক আছে, এইটা গেল। আর নিচে আমাদের কত বলছে যে ক্ষেত্রফল, তাহলে 3x ইন্টু 2x, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাই, এই আমাদের গেল। এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এটা মুখে মুখে সলভ করে দেওয়া যায়। ওপরে দেখো আসছে তোমাদের 2 ইন্টু 5x, ঠিক আছে। নিচে আমাদের কত আসছে 6x স্কোয়ার, এইটা ইম্পর্ট্যান্ট, কিন্তু 6x বসিয়ে দেবে না, তাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। অনেক সময় কী হয়, প্রচণ্ড টেনশানে বা প্রচণ্ড প্রেশারে ভুল হয় এরকম ধরনের, ঠিক আছে। এখান থেকে x কাটো, নিচে একটা x থাকবে, আর এখানে সব অ্যাকচুয়ালি কেটে বেরিয়ে যাবে। এই 3 এটা কেটে বেরিয়ে যাবে, এই 3 কাটলে এটা হচ্ছে তোমাদের 3 হবে, এই 5 কেটে বেরিয়ে যাবে, কারণ x ইকুয়ালটা আমাদের কী আসবে 3, ঠিক আছে। তোমাদের জিজ্ঞেস করেছে আয়তক্ষেত্রটির প্রস্থ কত, ওকে।
তো প্রস্থ আমাদের 2 ছিল, তাহলে 3 ইন্টু 2 প্রস্থ আমাদের কী দাঁড়াবে? 6 দাঁড়াবে। তাহলে আমাদের এত মিটার, 6 মিটার আমাদের অ্যান্সার হবে। উত্তর বেরিয়ে গেল। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। ঠিক আছে, নেক্সট আমি মুছে দিচ্ছি তোমাদের, দিয়ে আমি তোমাদের পরেরটা যাবো। তোমরা নিজের একবার ট্রাই করো 25 দাগের ওপরে অঙ্কটা একটু বেশ ভালো অঙ্ক। এটাও তোমাদের ব্যাংক 2007-এ পড়েছে, যে অঙ্কটা আমি তোমাদের করালাম এখানে। ওপরে অঙ্কটা করো। চলো ওপর অঙ্কটা কী বলছে দেখো। বলছে যে একজন কৃষক 100 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার ক্ষেতে সবজি লাগাতে চাইলেন। ঠিক আছে, তো যে আয়তাকার ক্ষেত আছে সেটা হচ্ছে এইটা, এই হচ্ছে আমার আয়তাকার ক্ষেত। পয়েন্ট টু বি নোটেড, এখানে আয়তাকার ক্ষেত বলেছে, বর্গাকার ক্ষেত বলেনি কিন্তু। ঠিক আছে, কিন্তু ওনার কাছে কেবলমাত্র 300 মিটার কাঁটা বেড়া ছিল, অর্থাৎ ওনার কাছে বেশি বেড়া ছিল না। উনি কী করলেন দেখো, ক্ষেতে 3 দিকে কাঁটা তার দিয়ে বেড়া দিলেন, এবং চতুর্থ দিকটা ধরে নাও সাপোজ 3 দিকে উনি কাঁটা তার দিয়ে বেড়া দিয়েছে। ধরে নাও সাপোজ এদিকটা উনি বেড়া দিয়েছেন, এটা আমাদের সাপোজ ধরে নাও এক্স, তাহলে এটাও আমাদের এক্স হবে, এটা আমাদের ওয়াই। এই 3 দিক সাপোজ ধরে বেড়া দিয়েছেন। ঠিক আছে, চতুর্থ দিকটা উনি বাড়ির দেয়াল দিয়ে বেড়ার কাজ করলেন, মানে এই পাশটা উনি কী করলেন, উনি বাড়ির দেয়াল দিয়ে বেড়ার কাজ করলেন, অর্থাৎ এই পাশটায় কিন্তু উনি বেড়া দেননি। আমার পয়েন্ট বোঝা গেল? তার মানে উনি বেড়া কতটা দিয়েছেন? উনি বেড়া দিয়েছেন 2x প্লাস ওয়াই, এই উনি বেড়া দিয়েছেন। এই হচ্ছে আমার 30। তাহলে ওয়াইয়ের ভ্যালু এখান থেকে আমি কী পাচ্ছি? 30 মাইনাস 2x। ঠিক আছে, 30 মাইনাস 2x আমি ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে অপশান টেস্ট দিয়েও করা যায়। অপশান টেস্ট দিয়ে কীভাবে করা যায় একটু পরে বলছি, আগে বেসিকটা বুঝিয়ে দিই। ঠিক আছে, তো উনি ওয়াইয়ের ভ্যালু কী হচ্ছে? 30 মাইনাস 2x হচ্ছে। ঠিক আছে, এবার উনি কী বলছেন? উনি বলছেন যে, বা ওনার যে ক্ষেতটা ছিল তার যে বর্গমিটার ক্ষেত্রফল কত হয়েছে? তার 100 বর্গমিটার হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা কী হয়? এক্স মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আমার কত? এক্স। প্রস্থ আমার কত? প্রস্থ আমার এক্সের ফর্ম্যাটে তুমি লিখবে প্রস্থটাকে, কত বেরিয়েছে? এক্স ইন্টু 30 মাইনাস এক্স, 30 মাইনাস 2x, এই আমার বেরিয়েছে। এটা ইকুয়াল টু আমার কত হচ্ছে? 100 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে 30x মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু আমার কত আসছে? 100 আসছে। ঠিক আছে, তো আমার বেসিক্যালি কী আসছে? 2x স্কোয়ার মাইনাস 30x, ঠিক আছে, প্লাস 100, এই আমার আসছে। ইকুয়াল টু আমার কী আসছে? 10 আসছে, মানে 0 আসছে। এখান থেকে 2 যদি তুমি কমন নাও, তুমি যদি কমন নিও তাহলে 2 কেটে গেল, তাহলে এটা আমাদের 50 চলে আসবে, এটা আমাদের তোমাদের 15, এটা আমাদের 50 চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এটা আমাদের 15 আসবে, আর এটা আমাদের কি আসবে? 50 আসবে, ইকুয়াল টু আমাদের কি আসবে? 0 আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার এটাকে তোমাকে কোয়াড্রেটিক সলভ করতে হবে। কোয়াড্রেটিক যদি সলভ করো তুমি দেখতে পাবে এক্স ইকুয়াল টু 2 বেরোবে, এক্স ইকুয়াল টু আমার 10 বেরোবে, আর এক্স ইকুয়াল টু আমার 5 বেরোবে। মানে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করলে এখানে সব কিছু ক্যালকুলেশন ঠিক আছে, প্লাস মাইনাস এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, তোমরা একবার করে দেখে নিও, তোমরা বুঝতে পারবে ওকে কেন বলছি। তো এক্সের ভ্যালু তোমাদের কী আসবে? একটা 10 আসবে, একটা 5 আসবে। এখন দেখো এই আয়তাকার যে ক্ষেত্রফল, যে আয়তাকার যে ক্ষেত আছে, সেই ক্ষেতের ক্ষেত্রফল কত বলেছে আমাদের? 100। তা আমি যদি দৈর্ঘ্যকে বা প্রস্থকে, আমি যে কোনো একটাকে, আমি যদি 10 নেই, তাহলে 100 করার জন্য আমাকে তো 10-এর সঙ্গে 10ই গুণ করতে হবে, কারণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমি ক্ষেত্রফল পাই। এবার 10 ইন্টু 10 মানে তার দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, সেটা তাহলে বড় ক্ষেত্র হয়ে যাবে। তার মানে আমি এখানে 10টাকে নিতে পারবো না, কারণ আমাদের বড় ক্ষেত্র বলেনি, আয়তাকার ক্ষেত বলেছে। তো আমি কী নেবো? এখানে 5 নেবো। ঠিক আছে, তো এক্স ভ্যালু তাহলে আমার 10 হবে না, আমার কী হবে? 5 হবে। তোমাদের বলেছে ক্ষেত্রটির বিস্তার কত, তাহলে যদি আমি প্রস্থকে 5 নেই, তাহলে দৈর্ঘ্য আমাকে কত নিতে হবে? 20 নিতে হবে, তবেই তো আমার 100 আসবে। তাহলে অ্যান্সার আমার এখানে বি, এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? এবার আমরা দেখে নেবো এটাকে শর্টকাট প্রসেসে কী করে অপশান টেস্ট দিয়ে করা যায়। চলো দেখো অপশান টেস্ট দিয়ে কী করে করা যায়। এই হচ্ছে সাপোজ ধরো তোমাদের সেই আয়তাকার ক্ষেত। ওকে, এই ক্ষেতের ওই ব্যক্তি সাপোজ ধরো আমাদের কী বেরিয়েছিল, ধরো আমি এই অপশানটাকেই নিচ্ছি, তাহলে আমাদের দৈর্ঘ্য আমাদের হবে 20, প্রস্থ আমাদের হবে 5। সাপোজ ধরো ওই ব্যক্তি কী করেছে, এই দিক বেড়া দিয়েছে, এই দিক বেড়া দিয়েছে, আর এই দিক বেড়া দিয়েছে। তাহলে দেখো 5 আর 5 10, 10 আর 20 কত হচ্ছে? 30। ঠিক আছে, 10 আর 20 কত হচ্ছে? 30। আর এই পাশটাতে উনি বাড়ির যে দেয়াল তাকে বেড়া হিসাবে ব্যবহার করেছেন, যে পাশটা আমি তোমাদের বোল্ড করে দিচ্ছি, এই পাশটাকে উনি কী করেছেন? বাড়ির যে দেয়াল তাকে উনি কী করেছেন? তাকে উনি বেড়া হিসাবে ব্যবহার করেছেন। ঠিক আছে, ক্লিয়ার হলো?
তাহলে দেখো এখানে আমাদের এক তো বেরিয়ে যাচ্ছে 30, যে পার্টটা বেড়া দিয়েছে তার দেখো 5 5 10 আর 20 হচ্ছে 30 বেরিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের 30 এই অপশানেই বেরোচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 20 × 5 করি তবে আমাদের 100 বেরোচ্ছে, তারপর আমাদের অপশান কোনটা হবে? বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এভাবে অপশান টেস্ট দিয়েও কিন্তু করা যায়। নেক্সট চলো পরেরটা দেখো কী বলছে, এটা তোমাদের ওই আরএস আগরওয়াল থেকেই নেওয়া। তো বলছে যে 9টা তাস পাশাপাশি ছবির মতো দেখানো হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9টা, হ্যাঁ 9টাই তাস আছে। ছবিতে যেমন দেখানো হয়েছে তেমন করে আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে। তো আমরা ধরে নিচ্ছি এক একটা তাসের আমাদের প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। ঠিক আছে, তাহলে তুমি বলো এক একটা তাসের ক্ষেত্রফল আমাদের কত হবে? বি ইন্টু এল। এখানে কটা তাস আছে? 9টা তাস আছে, আর এই 9টা তাস দিয়েই এই যে আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল 9টা তাসের টোটাল ক্ষেত্রফল তো 180 হবে না? এটা আয়তন নয়, ক্ষেত্রফল হবে। তা আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে সেটার সাথে 9টা তাসের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে এক একটা তাসের ক্ষেত্রফল এই, তাহলে 9টা তাসের ক্ষেত্রফল কী হবে? 9 × এত। এখান থেকে আমরা বি এল এর ভ্যালু কত পাচ্ছি? আমরা পাচ্ছি 20 এত বর্গ ইঞ্চি, তো ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, এত পাচ্ছি আমরা। এবার দেখো আমরা আবার আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য এখানে কী হবে? দেখো ওপরে কটা আছে দেখতে পাচ্ছি, একটা 2 3 4 5টা, এইটাই আমাদের দৈর্ঘ্য। তাহলে 5, ঠিক আছে দৈর্ঘ্য, তাহলে 5 বি, কারণ ওপরেগুলো তো সব বি, এই পোর্শনগুলোকে আমাদের সব বি ধরেছি। তো এখানে কটা বি হচ্ছে? দেখো 5টা বি হচ্ছে, তো 5 বি। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কী হবে? দৈর্ঘ্য। প্রস্থ আমাদের কী হবে? এটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের বি, প্রস্থ আমাদের হবে এল প্লাস বি। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এটা, প্রস্থ হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এটা ইকুয়াল টু, তো আমরা 180 পাবো। এখান থেকে আমরা কী পাচ্ছি? দেখো 5BL প্লাস 5B² ইকুয়াল টু আমরা কী পাচ্ছি? 180 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে 5BL এর জায়গায় আমি 20 বসাতে পারি, তো ইন্টু 20 প্লাস 5B² ইকুয়াল টু আমার কী হচ্ছে? 180। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 5B² এর ভ্যালু পাচ্ছি আমি 80, তাহলে B² এর ভ্যালু পাচ্ছি আমি 60, তার মানে বি এর ভ্যালু আমি পাচ্ছি কত? 4। ঠিক আছে, অতএব আমি যে এই বি ধরেছিলাম, এই বি এর ভ্যালু আমি কত পেয়েছি? 4। ওকে, তাহলে এই বিএলে তুমি যদি বি এর ভ্যালু 4 বসাও আর এল এর ভ্যালু বার করতে আমার, তাহলে কোনো প্রবলেম নেই, এল এর ভ্যালু আমার কত হয়ে যাবে? 5। ঠিক আছে, তো আমি বি আর এল এর ভ্যালু পেয়ে গেছি। এখন আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য হয় সেটা হচ্ছে 5B। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 5B। তাহলে তুমি বলো, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কী হবে? 5 × 5। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে তোমাদের 5B আছে না? ওকে, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা কত হবে আমার? 5B সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে 5 × 4 মানে 20, অর্থাৎ আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য হবে সেটা 20 হবে। আর প্রস্থ কী হবে? এল প্লাস বি। প্রস্থ আমার কী হবে? এল প্লাস বি, এই হচ্ছে আমার প্রস্থ হবে। ঠিক আছে, তাহলে প্রস্থ তাহলে আমার কী হবে? ক্লিয়ারলি দেখতে হচ্ছে এল প্লাস বি মানে 5 + 4 মানে 5 + 4, দ্যাট মিনস আমার হবে 9, এই আমার প্রস্থ হবে। ওকে, এবার তোমাকে পরিসীমা বার করতে বলেছে। তা পরিসীমা সমান আমরা কী জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত আমার? 20, প্রস্থ কত আমার? 9, অর্থাৎ 29, অতএব আমার কত হবে এখানে? 58, এই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এইটা আমার অ্যান্সার হবে। দেখো ইজি অঙ্ক ছিল, কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক, বুঝে করলে অঙ্কটা তাড়াতাড়ি হয়।